আউট নাকি নট আউট? কেবল এই একটা প্রশ্ন ভারত বাংলাদেশ সম্পর্ক অস্থির করে তুলতে পারে আরেকটা। শুধু তো একটা উইকেট নয়, ভারতের মান সম্মান, 10 বছর পর বর্ডার গাভাস্কার ট্রফি খোয়ানো, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, সব প্রশ্নের সামনে জবাব হয়ে দাঁড়িয়েছিলেন যশস্বী জয়সওয়াল। তিনি তখন 200+ বল খেলে 84। তিনি আউট হলে ভারত আর ম্যাচের যে ঘন্টাখানেক বাকি সেটা টিকবে না, ততক্ষণে সবাই শিওর। শরফুদ্দুল্লাহ ইবনে সৈকতের কলটা এলো তখনই। থার্ড আম্পায়ার রুম থেকে তিনি জানালেন জয়সওয়াল আউট। ব্যাস, ভারত জুড়ে শুরু হলো বিতর্ক। কেন সৈকত আউট দিয়েছেন সেটা জানাচ্ছি। তার আগে কন্ট্রোভার্সির কারণটা একটু ডেসক্রাইব করা যাক। তখন পর্যন্ত একটা এলবিডব্লিউ শাউট ছাড়া আর কোনো চান্সই দেননি জয়সওয়াল, দেবেন বলেও মনে হচ্ছে না। হুট করে প্যাট কামিন্সের একটা ডাউন দ্য লেগের স্লোয়ার বাউন্সারে কি মনে করে ব্যাট চালিয়ে দিল, ঠিকঠাক কানেক্ট হলো না। রিয়েল টাইমে মনে হলো একদমই সামান্য একটু ছোঁয়াতে বল গেল উইকেট কিপারের দিকে। ডাইভ দিয়ে বল ধরে ফেললেন অ্যালেক্স ক্যারি, কিন্তু অনফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন অনর, তার মতে আউট হয়নি। আসল নাটক শুরু হলো এরপর। রিয়েল টাইমেই তো দেখা যাচ্ছিল ডিফ্লেকশন। রিপ্লেতে বোঝা গেল বল ব্যাট ছুঁয়ে গ্লাভসও ছুঁয়েছে, তবুও তিনি গেলেন আরটিএসে। সেখানেই অবাক করা কাণ্ড, কোনো মারমার দেখালো না। অনেকবারই হয়েছে স্পষ্ট ডিফ্লেকশন থাকার পরও আম্পায়ার টেকনোলজিক্যাল এভিডেন্স না থাকায় অনফিল্ড ডিসিশন বদলাননি, যেন প্রশ্ন উঠলে প্রযুক্তির উপর একটা দায় চাপাতে পারেন। কিন্তু কমন সেন্স বলেও তো একটা ব্যাপার আছে, সেটারও প্রয়োগ করতে হয় মাঝে মাঝে। জয়সওয়ালকে আউট করতে সেই কমন সেন্সেরই প্রয়োগ করলেন সৈকত। জানেন, ভারতের এক্স ক্রিকেটার থেকে শুরু করে অ্যানালিস্ট এই সিদ্ধান্তের বিপরীতে ঝাঁপিয়ে পড়বে প্রোপাগান্ডা নিয়ে, বেহুদা ঝামেলা করবে। কিন্তু নিজের কম্পোজার ঠিকই ধরে রাখলেন তিনি। জোয়েল উইলসনকে বললেন সিদ্ধান্ত বদলাতে। কেন বললেন সেই ব্যাখ্যাটা এখন। আইসিসি ডিআরএস আইনের 3.8.1 ধারা অনুযায়ী প্লেয়ার রিভিউতে কট আউটের সিদ্ধান্ত নেওয়ার আগে 3টা টেকনোলজি ইউজ করতে পারেন থার্ড আম্পায়ার। 1, যে কোনো স্পিডের রিপ্লে। 2 নাম্বার, স্টাম্প মাইক্রোফোনের সাউন্ড নর্মাল স্পিড কিংবা স্লো মোশনে চালিয়ে। আর 3 নাম্বার, সাউন্ড বেসড এজ ডিটেকশন টেকনোলজি, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যেটা স্নিকোমিটার। আম্পায়ারের জন্য এটা হচ্ছে ডিসিশন দেওয়ার অর্ডার, মানে তিনি সবার প্রথমে রিপ্লে দেখবেন। রিপ্লেতে কনক্লুসিভ এভিডেন্স না থাকলে স্টাম্প মাইক্রোফোনের সাউন্ড শুনেও ডিসিশন দিতে পারেন। এরপরও তার শিওর হতে ইচ্ছে করলে তিনি স্নিকোতে যেতে পারেন। আজ এই অর্ডার ফলো করেই সৈকত ডিসিশন দিয়েছেন। যখন ব্রডকাস্টিং ক্যামেরায় রিপ্লে দেখাচ্ছিল, সেখানেই 2টা ফ্রেমে দেখা গেছে বল ব্যাটের ওপরের কানায় লেগে গ্লাভসও লেগেছে, এবং ডিফ্লেকশন একদম এভিডেন্ট ছিল। স্টাম্প থেকে অনেক দূরের বল, গ্লাভসে দেখে সাউন্ড হয়েছে সফট। মার পাওয়া না গেলেও তাই সৈকত ভিজুয়াল এভিডেন্সের উপরই ভরসা রেখেছেন, যেটা তার রাখা উচিত ছিল। এবং এই সিদ্ধান্ত যে 100% কারেক্ট সেটা বোঝা যায় জয়সওয়ালের বডি ল্যাঙ্গুয়েজ থেকেও, কিংবা রোহিত শর্মার কথা থেকেও। এমনকি সাইমন টেফল, যাকে মানা হয় আম্পায়ারদের গুরু, তিনিও বলেছেন এই ডিসিশন সম্পূর্ণ সঠিক। যদিও সৈকত জানতেন ভারতের অনেকে হেড স্পিচ সরাবে এই সিদ্ধান্তের পরে, কিন্তু এরপরও তার যে কম্পোজার, চাপের মুহূর্তে কমন সেন্সের হাতে নিজেকে ছেড়ে দেওয়া, এটাই প্রমাণ করে সৈকতের ক্যালিবার। যে কারণে আমাকে বলতেই হচ্ছে ব্রাভো সৈকত।